আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আজকে একটা জলসিঁড়ির 10 তলা প্রজেক্টেরই একটা মডেল করতে যাচ্ছি। এটা আছে মডেল, সেটাই আপনাদের মাঝে এখন A to Z শেয়ার করবো কিভাবে একটা মডেল করতে হয়। আমরা একটা প্ল্যান পেয়েছি, এটা হচ্ছে টিপিক্যাল ফ্লোর প্ল্যান। টোটাল এখানে ফার্স্ট টু সেকেন্ড ফ্লোরও প্ল্যান দেওয়া আছে, আর হচ্ছে ফার্স্ট, থার্ড, ফিফথ এবং এইথ ফ্লোরের প্ল্যান দেওয়া আছে। টোটালটা এখন আমরা এটাকে সলভ করবো। এখানে একটা মেজারমেন্ট ফ্লোর আছে, মাঝখানে একটা ফ্লোর আছে, গ্রাউন্ড ফ্লোরের হাইটটা হবে 16 ফিট, সেটার মাঝখানে আবার একটা ফ্লোর হবে মেজারমেন্ট ফ্লোরে। এটা অ্যাজ পার ক্যান্টনমেন্ট রুলসে 30% অফ ফ্লোর এরিয়ার মধ্যে পেতে পারে। আর পার্কিং আছে টোটাল 10টা পার্কিং, সাথে একটা ইলেকট্রিক সাবস্টেশন অ্যান্ড সিকিউরিটি গার্ড রুম। জাস্ট আমরা প্রথমে কি করছি, আমরা এখানে কলামগুলোকে বের করে নিয়ে যেয়ে আমরা একটা গ্রিড লাইন সাজাইছি, যেগুলো সাজানো হয়েছে এখানে। তাহলে এখন আমরা এই গ্রিড লাইন সাজানোর ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের এটা, আমরা গ্রিড লাইনটা সাজাবো, দেন আমরা গ্রিড লাইন সাজিয়ে এটা অনুযায়ী আমরা এই টেক্সটের মডেল করবো। দেন আমি শুরু করলাম নিউ মডেল আমরা এখন নিউ মডেলে এখানে আমাদের 3টা পার্ট আছে। এখানে পার্ট 1 হচ্ছে ইউজ সেট টু ইউজার ডিফল্ট, এটা ডিফল্টে যা আছে তাই চলে আসবে, আমরা এটা নিব না। আমরা ইউজ সেটিং ফর আমার মডেল, যেটা আমার এক্সিস্টিং একটা মডেলের রেফারেন্স আমরা নিব, যাতে আমরা ভিতরে যে কাজগুলো করে রেখেছি ওগুলো যাতে সবগুলো পেয়ে যায়, এটা হচ্ছে বিষয়। এখন আমরা ওকে দিব, ওকে দেওয়ার সাথে সাথে আমাদের মডেল চলে আসছে রেফারেন্স। কোনো মডেল থেকে আমরা আরেকটা প্লটে নিব, যেমন আমরা এখন নিতে পারি হচ্ছে লাস্ট যে জলসিঁড়ির প্রজেক্ট ছিল ওই প্রজেক্টের মডেল একটা রেফারেন্স দেব। এটা G+M+8 এটারই একটা রেফারেন্স দিলাম। এটারই ফাইনাল মডেলের রেফারেন্সটা নিলাম। নেওয়ার পরে আমাদের কাছে গ্রিড চাইবে। এখন গ্রিড কয়টা আছে আমরা আগে গ্রিডগুলো গুনবো। এটা আছে 1টা 2টা 3টা 4টা 5টা, এদিকে আছে এক্স আছে 5টা, ওয়াইতে আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে এক্স এর আমাদের আছে 5, ওয়াইতে আছে 6। গ্রিড স্পেসিং আমরা পরে এগুলো ঠিক করব। আর আমাদের হচ্ছে G+B+ হচ্ছে M, টোটাল 8 মানে হচ্ছে আমাদের সাথে প্লাস করতে হবে হচ্ছে আমাদের 3 স্টোরেজ মানে 11। ফ্লোর হাইট 10 ফিট। 11 কি কারণে অ্যাড করতে হয় সেটা আমি পরে বলে দিব। সেটা হচ্ছে আমাদের উপরে একটা পেন্ট হাউস আছে, পেন্ট হাউসের জন্য একটা, আর ওয়াটার রিজার্ভারের জন্য একটা, আর ফাউন্ডেশনের জন্য একটা। টোটাল হচ্ছে আমাদের 3টা গ্রিড প্লাস করতে হবে, যেটাই আমরা ডিজাইন করব সেটাতেই। আমরা বেস হাইট দিলাম হচ্ছে 6 ফিট, সেটা এখন ডিজাইনের পর বোঝা যাবে যে কত ফিট দেওয়া লাগতে পারে। 5 থেকে 6 ফিট, যেহেতু এটা ফাইল ফাউন্ডেশন হবে 5 ফিট থাকলেও হতে পারে, সমস্যা নেই। এটা হচ্ছে কাস্টম স্টোরি ডাটা। এখন কাস্টম স্টোরি ডাটার মধ্যে আমাদের এখন আমরা প্রথমটা হচ্ছে জিএফ, তারপর হচ্ছে আমি L1, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5, লেভেল 6, লেভেল 7, লেভেল 8, দেন রুফ। লেভেল 8 তো হবে না, 7 এর জায়গায় শেষ। এখানে ও হ্যাঁ, লেভেল 8, লেভেল 8 G+8। তারপর হচ্ছে রুফ, রুফের পর হচ্ছে পেট। প্যান্ট 1 2 3 4 5 6 7 8 9, এটা হবে না, সরি। রুফ এটা হবে হচ্ছে WT, সরি,
পেন্ট হাউস হয়ে গেল। আর আমাদের গ্রাউন্ড ফ্লোরের হাইট হচ্ছে কত, 16 ফিট, আর সবগুলো 10 ফিট। পেন্ট হাউসের 8.5 আর 4.5, D+8 আমাদের হয়ে গেল এখন টোটাল স্টোরি। এবার হচ্ছে আমরা কাস্টম গ্রিড স্পেসিং সেটা করব। সেটার জন্য আমরা গ্রিডের স্পেসিং গুলো নিব। সেটার জন্য প্রথম হচ্ছে 7, তারপর হচ্ছে 6 ফিট 8, 13 ফিট 8, 13 ফিট 8। তাহলে প্রথম হচ্ছে 7, 6.67, 13.67, 13.67 শেষ। এখন আমরা ওয়াই ডিরেকশনটা নিব। ওয়াই ডিরেকশনের টাকাটা হচ্ছে 15, 21, 15, 21, 1 ফিট 9। তাহলে নিচ থেকে আমাদের যেতে হবে এখানে 15, 21, 1.75, 4.33, দেন লাস্ট ফাইনাল গেটটা হচ্ছে 13 ফিট 10, 13.83 শেষ। আমাদের গ্রিড স্পেসিংটা শেষ। এখন আমরা এটাকে ওকে দিলাম। ওকে দিয়ে আমরা গ্রিড অনলি দেবো। আমাদের মডেলের মাত্র গ্রিড লাইনটা আমরা মেক করে ফেলছি। এখন আমরা দেখেন টোটাল আমরা যদি এলিভেশনে যাই, এলিভেশনটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এলিভেশন এ আমাদের ফ্লোর কয়টা আসছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, একটা ফ্লোর কম এসেছে, তার মানে আমাদের একটা ফ্লোর বাড়াতে হবে। আমরা তখন কয়টা নিয়েছিলাম, 10 নিয়েছিলাম না 11 নিয়েছিলাম, যাই হোক আমাদের ভুল হয়েছে এখানে। সেটা আমরা এখন একটা অ্যাড স্টোরি দেব। একটা স্টোরি অ্যাড হয়ে গেছে। মডিফাই দিব। এইটা হবে হচ্ছে L-8, তারপর হবে roof, তারপর হবে antique paint, তারপর হবে WFT। এটা 4.5, এটা হবে 8.5, এটা হবে 10 ফিট। এই আমাদের তখন আমরা 11 জায়গায় মেবি 10 দিয়ে ফেলেছি। এখন এটা হচ্ছে আমাদের পারফেক্ট। এখন আমাদের ঠিক আছে G+8। আমাদের গ্রাউন্ড ফ্লোর হাইট 16 ফিট। এখন আমাদের সবগুলো ঠিক আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 তালা। আর হচ্ছে পরে পেন্ট হাউসের তো থাকবেই। এই হচ্ছে আমাদের হয়ে গেছে মডেলের গ্রিড লাইনটা আনা। এখন আমরা কি করবো, আমরা হচ্ছে কলাম দিব। ড্রয়ের জন্য আমাদের কুইক ড্র কলাম আমাদের আগে থেকে বানানো ছিল। আমি আগের একটা রেফারেন্স থেকে নিয়েছি। নেক্সট আমরা একটা নতুন ভিডিও দিব। এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের নতুন একটা ভিডিও দিব, কিভাবে কলামগুলো বানাতে হয়, কিভাবে কি করতে হয়। আমি সবগুলো এখন একটা স্মল কলাম দিয়ে রাখলাম C1। এটা 12-24 দিয়ে আমাদের বানানো আছে। তাহলে আমাদের এখন কলামগুলো কোন গ্রিডে আছে আমরা সেটা দেখে নিই। এখানে 4টা আছে, এখানে 4টা, এখানে। আচ্ছা, তাহলে আমরা এখন কলামগুলো বসাবো। এখানে একটা কলাম আছে, আর এই 4টা গ্রিডে 4টা আছে। দেন এখানে 2টা আছে, দেন এখানে 2টা আছে, দেন আছে হচ্ছে এই 3টা গ্রিডে 3টা, এই 2টা গ্রিডে 2টা আছে। এই আমাদের কলামগুলো আমরা বসানো শেষ। কিভাবে বসাতে হচ্ছে আপনারা তো বুঝতে পারছেন। এভাবে বসাবেন, ডাইরেক্ট ক্লিক করে বসাবেন না। এখানে ক্লিক করে বসালে মাঝে মধ্যে উল্টাপাল্টা বুঝতে পারে। এটা গ্রিড পয়েন্টার নিচ্ছে, কারণ আমি এভাবে বসাইছি। কারণ এখানে একটু যদি উল্টাপাল্টা, একটু ডিস্টেন্স যদি এসেন্টিক হয়ে যায়, তাহলে আপনার মডেলে অনেক ওয়ার্নিং আসতে পারে, ইরর আসতে পারে। সো ইরর থেকে বাঁচার জন্য আমরা এইভাবে মডেলটা করছি। আচ্ছা, দেন ওকে। দেন আমরা এখন বিম টানবো। বিমের জন্য শর্টকাট হচ্ছে এটা কুইক ড্র বিম। ঠিক আছে, বিমের মধ্যে আমরা ডাইরেক্ট চলে যাবো। আমরা এমপি একটা 10-20 আমাদের এমপি বানানো আছে, 10-20টাই বসালাম। 10-20টাই বসালাম, একদম অল বসাই দিব।
এখানের মধ্যে আমরা একটা ভুল করেছি, আমাদের এখানে আছে গ্রাউন্ড ফ্লোর, আমরা এটাকে এখন গ্রাউন্ড ফ্লোরে আচ্ছা যেহেতু বসাই ফেলছে এখন কিছু কারণে এখানে আমরা সিমিলার স্টোরিতে কাজ করা উচিত ছিল, এটা আপনাদেরকে দেখানো হয়নি। যাই হোক এখানে আমাদের বিম না, এখানে বিম না, এখানে এখানে বিম আছে, এটা থাকবে। তারপরে আমাদের এই বিমটা থাকবে না, এটাও থাকবে না, এটা থাকবে। আমাদের বিম লেআউটটা আমরা একটু দেখি, বিম লেআউটটা থাকছে, হ্যাঁ এখানে বিম থাকছে, এটাও থাকছে না। আমাদের প্ল্যান ওয়াইজ এখানে একটা বিম দেওয়া লাগে, এখানে একটা যেহেতু স্টেয়ার আছে, স্টেয়ারের লোকটা এখান থেকে রডটা উঠতে হবে, তা না হলে এখানে একটা বিম দিতে হবে। আর কিছু এটা দেখাই নাই, আমাদের এটা একটা দেখাবো, ঠিক আছে। দেন হচ্ছে বিম লেআউট, তাহলে আমাদের এই বিমটা থাকছে না, এটাও থাকছে না, এটাও থাকছে না। তাহলে আর্টগুলো তো আমাদের রাখছি, এগুলো আমরা ডিলিট করে দিলাম। এখন দেন আমাদের এখানে বিমগুলো কাটা পড়েছে, এই বিমগুলোকে সিলেক্ট করলাম, জয়েন করে দিলাম। দেন এই বিমগুলো একসাথে জয়েন করা যাচ্ছে না, বিমগুলো পুরোটা একসাথে জয়েন হয়ে যাবে, এই কারণে আমি উপরের অংশটা আলাদা করলাম, নিচের অংশটা আলাদা করলাম। এই যে এখানে আবার জয়েন্ট আছে, এখানে জয়েন করে দিলাম, এনাফ। এখন এখানে জয়েন্ট আছে আর এই দুটাতে জয়েন্ট আছে, এগুলো এখন জয়েন করে দিলাম। দেন আমাদের বিম লেআউটটা হয়ে গেছে। আপনি একটা একটা করে চাইলেও বিম বসাতে পারেন, এটা দিয়ে নিয়ে এই যে এখান থেকে এখানে বারবার সিলেক্ট করতে গেলে একটু যদি বেশ কম হয়ে যায়, বিমের মধ্যে ওয়ার্নিং চলে আসতে পারে। আমি এই কারণে সহজ পন্থা প্রসিডিউরটা দেখাইছি, এটা আপনাদের জন্য খুব ইজি হবে, খুব দ্রুত আপনারা বিমগুলো বসাতে পারবেন এবং বিমগুলো ইয়ে করে ফেলতে পারবেন। দেন আমরা এখন বসাবো স্ল্যাব বসানোর জন্য আমরা এখানে তিনটা কার্সার আছে, একটা হচ্ছে প্রত্যেকটা কর্নার ধরে ধরে করতে হয়, আর একটা হচ্ছে এক কর্নার থেকে টেনে আরেক কর্নারে, আর একটা হচ্ছে প্রত্যেকটা গ্রিডের বেতে নিয়ে নেবে। তো আমরা এটা ইউজ করবো, সেকেন্ডটা এখান থেকে ইউজ করে আমরা প্রত্যেকটা একটা করে বসাই দিলাম। এখানে স্ল্যাবটা স্টেয়ার দেওয়া আছে, স্ল্যাবটা আমরা প্রপার্টিটা চেঞ্জ করে এখানে 5.5টা বসাই দিলাম। এখানে সিঁড়ি আছে, সিঁড়ির জন্য আমরা সিঁড়িটা ড্র করব, সেটা আপনাদেরকে দেখাবো কিভাবে ড্র করতে হয়। হ্যাঁ এখানে এখন একটা ইয়ে আছে, এখানের জন্য আমরা এই যে এই অপশনটা নিব, ড্র এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, দেন এই পয়েন্ট, দেন এই পয়েন্ট, দেন এই পয়েন্ট, রাইট বাটন। হয়ে গেছে। এটাকে আরেকটা ভাবে করা যায়, এটাকে আমি ডিলিট করে দিলাম, এগুলোতে করলে অনেক ওয়ার্নিং আসতে পারে। আমরা এই প্রসিডিউরে করতে পারি, যেহেতু আমাদের এখন একটা ফ্লোর, এটা করে আমরা এখান দিয়ে একটা ফ্লোর টেনে দিলাম, টেনে দিয়ে দেন আমরা এই স্ল্যাব দুটাকে মার্জ করে দিতে পারি, অথবা আমরা একটা কাজ করতে পারি, এখানে এই দুটাকে মার্জ রাখি, এই বিমটাকেও ডিলিট করে দিই, ডিলিট করে এখানে একটা বিম দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে সুন্দর হবে আই থিঙ্ক। তাহলে আমাদের সেটাও হয়ে গেল, এটাও হয়ে গেল, কতটা হয়ে গেল। এখন এইটা হয়ে গেছে আমাদের স্টেয়ার, এটাকে আমরা প্রপার্টি চেঞ্জ করার জন্য স্ল্যাব সেকশনে যাব, এখন স্ল্যাব সেকশনে যাই, এটাকে আমরা টাইপ করে দিলাম। এখন হচ্ছে আমাদের এই পার্টে আমরা স্টেয়ারটা ড্র করব। স্টেয়ারটা ড্র করলে স্টেয়ারের মতো ড্র করা যেতে পারে, আমরা ওইভাবে করব না, আমরা জাস্ট শুধু প্ল্যানে করবো। স্টেয়ার ড্র কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে শেখাবো পরবর্তীতে। আমাদের প্ল্যানের জন্য আমরা শুধু স্টেয়ারটা আমরা ইনক্লাইন দিয়ে এখন স্টেয়ার ডিজাইন করব না, আমরা শুধু জাস্ট একটা স্টেয়ার এখানে পাঞ্চিং অনুযায়ী স্ল্যাবের লোডটা যাতে ফ্রেমে যায় সেটার জন্য আমরা একটা ড্র করবো, স্ল্যাব ড্র করবো। এখানে 3 ফিট 11, দেন এখান থেকে দেখি
থেকে আছে কত 4 ফিট, আমাদের গেটটা এখান থেকে আছে কত, এখান থেকে 5 ফিট 7, মেবি আমাদের গেটটা এখানে আছে, ওটা দেখে নিই। হ্যাঁ, তাহলে আমাদের এইভাবে আমরা এখন স্ল্যাবটা ড্র করবো যাতে আমাদের স্ল্যাবের লোডটা ঠিক মতো যায়। কেমন? জি, ঠিক আছে। এখন আমরা আবার ইটেক্স মডেলে চলে আসলাম, এখান দিয়ে স্ল্যাবটাকে রেক্টিফাইড করলাম, এটা হচ্ছে ফিটে -4, এটা চলে আসলো, এখানে একটা দিতে পারি, সরি এখানে হচ্ছে 4, এখানে একটা চলে আসলো। এখন এটা দেওয়ার সময় আমরা দিতে হবে মাইনাস দিয়ে, মাইনাস এখানে আসছিল কত ডিস্টেন্স, 5 ফিট 7 ইঞ্চি, 5 ফিট দিয়ে রাখি, -5 হয়ে গেল। আমাদের স্টারের বয়টা হয়ে গেছে। এখন আমরা স্টারটা ড্র করতে পারি। ড্র করার জন্য আমরা এখন প্রথমে একটা স্ল্যাব দেব, স্ল্যাবটা থাকবে স্টার, দেন সামনের দিকে একটা আমাদের ইয়ে আছে, স্ল্যাব আছে, এই স্ল্যাবটা কতটুকু যাবে সেটা একটু দেখে নিই। 5 ফিট 4 ফিট 11, আমরা এখানে একটা 5 ফিট একটা স্ল্যাব যাবে, এটা আমরা যদি ইয়ে করি অফসেট দিয়ে দিই 0, এখন আমরা এখানে একটা স্ল্যাব ড্র করে দিতে পারি, হয়ে গেল। এখন এই স্ল্যাবটা না হলেও চলবে। এখন আমরা এগুলাকে একটু ডিভাইডেড করে দিব যাতে এগুলা জয়েন্ট গুলো আমরা নিতে পারি, জয়েন্ট প্রত্যেকটা বিমের ইন্টারসেট আমি ইয়ে করে দিলাম, হচ্ছে না, এখানে আমরা ওই বিমটা কাটা যায়নি, আমরা এটাকে ব্যাক স্পেস দিয়ে এখান থেকে নিতে পারি, সাবাস, হয়ে গেল আমাদের। এখন আমরা এই বিমগুলো ডিলিট করব, ডিলিট করে দিলাম। এখানে আমরা লাইনের মধ্যে দিয়ে দিলাম, এটা এখন লোড ট্রান্সফার এগুলো হবে হচ্ছে, এটা হচ্ছে যে বিম দিয়ে লোড ট্রান্সফার হবে, এই বিমটা জেড হিসাবে হবে কাউন্ট। যদি আমরা এখন এটা আঁকাই নাই, এটা আঁকাতে হয় কিভাবে সেটাও আমরা দেখাবো নেক্সট কোনো ভিডিওতে। আমরা প্ল্যানের সুবিধার্থে যদি ওই স্টারটা আঁকানো হয় তাহলে সেটা আপনাদের জন্য ওই যে ডায়াফ্রম দিলে প্রবলেম করে, অ্যানালিসিস সময় আপনি লোডটাই ট্রান্সফার করবেন ঠিক মতো। যখন আপনার ক্রিটিক্যাল কোনো ডি এর বিষয় থাকবে সেখন আপনি স্টারটা আঁকাবেন, এটাতে আমরা দরকার আমরা এখানে লোড বসিয়ে দেবো। আমরা এখন স্ল্যাবটা রোটেশন করে দেবো, স্ল্যাবটাকে 90 ডিগ্রি রোটেশন করে দিলাম। আর এটা তো আবার স্টারের পার্ট না, এটাকে আমরা স্ল্যাব দিয়ে দিলাম, 6 ইঞ্চি একটা স্ল্যাব, এসএন স্ল্যাব সেকশন, 6 ইঞ্চি একটা স্ল্যাব দিয়ে স্টারটা 5 ইঞ্চি স্ল্যাব হবে। আর এগুলো কত ইঞ্চি স্ল্যাব হবে সেটা আমরা আপনাকে ক্যালকুলেশন করে এখন দেখাবো। স্ল্যাব থিকনেসটা ক্যালকুলেশন করব, ক্যাট ফাইলটা অন করি, ক্যাট ফাইলটা অন করলে স্ল্যাব থিকনেসটা আমরা এখান থেকে বের করব। স্ল্যাব থিকনেস অ্যাজ পার বিএলসি ওয়াইজ এখানে 12 ফিট আছে, এটা দেখি 13 ফিট, আর হচ্ছে এখানে আছে 21 ফিট নয়। এখন কিভাবে বের করবেন, আমাদের ফর্মুলা হচ্ছে আমাদের প্রথমে বিটা বের করতে হবে, বিটা হচ্ছে 21.75 ডিভাইডেড বাই হচ্ছে 13.17, এটা হচ্ছে বিটার পরে ইন্টু 9 প্লাস 36, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ln ইন্টু 0.8 fy বাই হচ্ছে 200, ওটা ডিভাইডেড বাই হচ্ছে 36
প্লাস 9 বিটা। এখন আমরা নিচে অংশটা কাজ করে ফেলেছি, নিচের অংশটা 36 দিলে আমাদের কত বেরোচ্ছে 50। এবার আমরা 50.83 এখন এটার সাথে ভাগ দিব হচ্ছে 50.83 হয়েছে আমাদের এখন 21.75 ভাগ হলো 50.83 কত আসে আমাদের 0.42 ইন্টু হচ্ছে 12 হলো আমাদের কত আসে 5.13 ইন্টু হচ্ছে 1.1 আমাদের ওই যে 0.8 FY বাই আমরা যদি 60 গ্রেড ইউজ করি FY বাই 200 এটা যদি ইউজ করি সেটার জন্য এটাই হবে। এটা বিএনবিসিতে আছে, বিএনবিসির রেফারেন্সটা যদি কারো প্রয়োজন হয় আমাকে বলুন, কমেন্টে দিয়ে দেবো। 5.6 5.5 ফিট হলো আমাদের, 5.5 ইঞ্চি হলো আমাদের স্ল্যাব থিকনেস। ওকে, ম্যাক্সিমামটা তো স্ল্যাব থিকনেস 5.5 এনাফ। এখন আমরা এটা হচ্ছে আমাদের মডেলিং। এখন আমরা আবার আর্কিটেকচার প্ল্যানটাতে যাই। এখন হচ্ছে আমাদের এখান দিয়ে স্ল্যাবটাকে একটু সামনে বাড়াতে হবে। স্ল্যাব বাড়ানোর জন্য আমরা এখান থেকে মাপ দিয়ে এখানে সেন্টার থেকে মাপ দিব 4 ফিট 3 ইঞ্চি আছে। 4 ফিট 3 ইঞ্চি একটা ক্যান্টিলিভার হবে। ক্যান্টিলিভারটা এখন আমরা ড্র করব। ড্র করার জন্য আপনি এখান থেকে আমরা এবার থেকে যাইয়া ডিসপ্লে অপশন থেকে যাই আমরা বিমটাকে রিমুভ করে দিলাম। করে দিয়ে আমরা স্ল্যাবের একটা পাশ সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন স্ল্যাব দিব। স্ল্যাব দিয়ে আমরা এখানে 4 ফিট 4 বাই 48 আর 3 51 ইনক্রিজ করে দিলাম। দেন আমরা এটাকে আবার বিম দিয়ে নিয়ে আসলাম। এখন এই সিলেক্ট বিম প্লাস হচ্ছে 3টা স্ল্যাব। এবার আমরা এটাকে স্ল্যাবটাকে কেটে দিব। এখন কুকি কাট করে ফেললাম। এটা কুকি কাট, তাহলে এই স্ল্যাবটা কাটা যায় কেমন হয়ে গেল। এটা মানে আমরা তো 1:3 করে ফেলছি বলেই, যদি সিমিলার দিয়ে করতাম তাহলে সিমিলার হয়ে যেত, 1:3 দিয়ে করলে আলাদা হয়ে যেত। এখন যেটা হয় নাই, এখন আমরা কি করবো, এখন এটাকে আমরা পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এটাকে রেপ্লিকেট দিব, রেপ্লিকেট হচ্ছে স্টোরি থেকে আমরা এবার পুরোটা সিলেক্ট করলাম। পুরোটা সিলেক্ট করে একদম গ্রাউন্ড ফ্লোর তো আছে, প্রত্যেকটা ফ্লোর সিলেক্ট করে দিলাম, পুরোটা দিয়ে দিলাম। এখন এটা রেপ্লিকেট হয়ে প্রত্যেকটা ফ্লোর হয়ে গেছে। দেন এখন আমি টেলিভিশন আমি এখন আবার প্ল্যানে যাবো। প্ল্যানে গিয়ে আমরা স্টেয়ার লবির অংশটা দেখে বাকি অংশটা ক্লিক করে দিব। দেন দুইটা ফ্লোরের সব ডিলিট হয়ে গেল। আমরা আর্কিটেকচার প্ল্যানটা দেখি এখানে কি অবস্থা আছে। উপরে তো ঠিকই আছে। অংশটা স্ল্যাব হবে, আর কোনো কিছু এক্সট্রা হবে না। তাহলে দেন আমরা অংশটাকে ধরে নিলাম। এখন এখানে দিয়ে একটা বিম কানেক্ট করতে হবে, ছোট একটা বিম আমরা এখানে কানেক্ট করে দিলাম। এখন আমাদের বিমটা সব 12-20 হয়ে আছে। আমরা পরে চেঞ্জ করবো যে কতটুকু লাগতেছে, ঠিক আছে, এখন থাকুক, সমস্যা নাই, হয়েছে বিষয়। এখন এখানে আরেকটা বিম কানেক্ট করতে হবে, যেটা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে সেইটা ফেলে দিব, সেটা ফেলে এখানে আমরা স্ল্যাব হবে কোনটা, স্ল্যাব হবে হচ্ছে আমাদের 8 ইঞ্চি। এটা হচ্ছে আমাদের ওয়াটার ট্যাঙ্কের বটম 8 ইঞ্চি এটা স্ল্যাব দিলাম। উপরেরটা হবে আবার 5.5 ইঞ্চি নরমাল স্ল্যাব হবে। ওকে, দেন স্টেয়ারটা হবে, লিফটের টপটা হবে 5.5 এবং এটা হবে 8 ইঞ্চি। এটা আমরা 5 ইঞ্চি ড্র করছি, সমস্যা নয়। এখান থেকে আবার আমরা স্ল্যাবটা চেঞ্জ করে ফেলবো 8 ইঞ্চি। এখন আমাদের মোটামুটি
মডেলটা এতটুকু হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা এখন সিমিলারে চলে যাব। সিমিলারে গিয়ে আমরা প্ল্যান অনুযায়ী আমাদের কলামগুলোকে আমরা রোটেশন করব। এখন প্ল্যান অনুযায়ী আমাদের কলামগুলো সবগুলো এটা এদিকে রোটেশন আছে, এটা আমরা ওই রোটেশন রাখলেও আমাদের কোনো সমস্যা নাই, যেহেতু একই রোটেশনে থাকলে ভালো হবে। কিন্তু এই দিকটা হচ্ছে উইন্ডের জন্য, এই দিকটা থেকে বেশি উইন্ড আসবে। তো কলামের এই সাইডটা উইক অ্যাক্সিস, এই সাইডটা স্ট্রং অ্যাক্সিস, তাহলে আমরা স্ট্রং অ্যাক্সিসের দিকে রাখতে পারি অথবা ঘোরাতেও পারি। এগুলো সবগুলো এইভাবে রোটেশন আছে, শুধু একটা কলাম ঘুরবে আর মাঝখানে আমরা এল কলাম দেব। এখন মাঝখানে এই রোটেশন, এই কলামটাকে আমরা সিলেক্ট করলাম, সিমিলার দিয়ে এটাকে আমরা এখন রোটেশন করবো। অ্যাসাইন ফ্রেম লোকাল অ্যাক্সিস, সো 90 ডিগ্রি, এটা ঘুরে গেল। এখন আমরা এখানে এল কলাম দেব, 4টা এল কলাম। আমরা এখন এল কলাম ক্রিয়েট করব। ফ্রেম সেকশনে যাব, এখানে কোনো এল কলাম আছে কিনা, হ্যাঁ আছে। এখন আমরা এল কলাম আছে, তো আমরা এই 4টা কলাম সিলেক্ট করে দিলাম। এল কলাম যেহেতু বানানোই আছে, আমরা 4টা এল কলাম দিয়ে দিলাম এখানে। এখন দেখেন এল কলাম সবগুলো এটাকে রোটেশন করতে হবে, এটাকে করতে হবে, এটাকে করতে হবে। সো আমরা রোটেশনের জন্য আবার লোকাল অ্যাক্সিসে চলে গেলাম, 90, একটা 90 দিলে একটা ঘুরে যাবে। আবার দুইটা সিলেক্ট করলাম, আবার দিব 180 পরে যেন আবার সিলেক্ট করলাম, দেন আবার দিব 270। শেষ হয়ে গেছে। এখন আমাদের এল কলামের সাইজটা একটু জানার আছে, আমরা একটু ফ্রেম সেকশনে যাব, LC2 কলামটা মনে হয় আমরা সেকশন ডিজাইনে চলে গেলাম। এটা আছে কত সাইজ বানানো, আমরা একটু দেখি। এটাতে এখন কোনোভাবে চেঞ্জ করা যাচ্ছে না, এটা ইয়েতে ডিজাইন করা ছিল। সো এটা এখন ডিজাইন করা যাচ্ছে না, এটাকে এখন চেঞ্জ করা যাবে না মেবি। আমরা এখন এখান থেকে এটাকে ডিলিট করে দেই। ডিলিট করে আমরা এখন নতুন করে একটা এল কলাম বানানো শিখবো। দেখাচ্ছি, এই যে এখানে যেমন কংক্রিট ড্র এল শেপ, সিলেক্ট করবো, সিলেক্ট করে এখানে এটাকে 30, থিকনেস 10 দিয়ে দিলাম। এখন কংক্রিট হবে কত, 4000 psi। এখন হয়ে গেল। আমরা রেইনফোর্সিং এটা ওকে দিয়ে দিলাম, ইয়েস, মানে রেইনফোর্সমেন্ট থাকবে 60 গ্রেড, ঠিক আছে। ওকে, আমরা এবার বার শেষ করবো। এখন এখানে চাপ দিব রডের উপরে, এখানে 8 নাম্বার কানেকশন আছে, বাদ দিব হচ্ছে 20D স্পেসিং দিব, স্পেসিং আছে 5 থাকুক, ম্যাক্সিমাম স্পেসিং 5 দিলাম, 5 ইঞ্চি পর অ্যাপ্লাই হয়ে গেল। আবার কর্নার গুলো চেক করতে হবে। এই যে 20 দিচ্ছি, আমি 20 দিয়ে দিলাম, অ্যাপ্লাই শেষ। এখান থেকে আবার করতে হবে অ্যাপ্লাই, দুইটা 20D অ্যাপ্লাই অল উইন্ডোজ, এখানে আবার চেঞ্জ করতে হবে 20D স্পেসিং 5 ইঞ্চি অ্যাপ্লাই অল। এখন হয়ে গেল স্পেসিং। এখন এখানে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা, ফালতু গুণে 10, 10 দুগুণে 20টা, এখানে 20টি বোর্ড আছে। ওকে, সো ওকে, আমাদের সেকশন ডিজাইন হয়ে গেছে। এটা সাইজ আমরা দিতাম 24 ইন্টু 10, ম্যাটেরিয়াল দিচ্ছি হচ্ছে 4000, এটা হচ্ছে
চেক টু দি রিইনফোর্সমেন্ট। ওকে, আমাদের এটা হয়ে গেল। ওকে, ক্লিয়ার। দেন হয়ে গেছে। এখন দেখেন আমাদের রোটেশন গুলো আবার উঠে গেছে। তো আমরা এটাকে এখন, যেহেতু আমরা আগে এক রোটেশনে বানানো ছিল, এখন আরেক রোটেশন হয়ে গেছে, রোটেশন গুলো উল্টে গেছে। এখন এগুলো সবগুলোকে আমরা এটা হবে ঘোরানোর জন্য সবগুলো প্রথমে আমরা 0 দিয়ে দিই, তাহলে তো বুঝতে পারবো এটা ঠিক আছে। একটা ঠিক আছে, এখন 90 দিলাম, দুইটা ঠিক হয়েছে। আবার 180, তিনটা ঠিক হয়েছে, আবার একটা 270। আমাদের কিছু করার ছিল না, আগে কলামটা ছিল আরেক রোটেশনে বানানো, এটা হচ্ছে নতুন রোটেশনে, এই কারণে এরকম হয়েছে। এখন আমাদের পারফেক্ট হয়ে গেছে। এখন আমরা চলে আসবো হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে চলে আসবো, গ্রাউন্ড ফ্লোরে এসে আমরা এটাকে সিমিলার পাথ দিয়ে 1:2 চলে আসবো। 1:2 এসে এখানে আমরা স্ল্যাবগুলো সব ডিলিট করে দেবো, গ্রাউন্ড ফ্লোরে তো কোনো স্ল্যাব নাই, স্টেয়ারও দরকার নাই, এখানে জাস্ট কিছুই থাকবে না, এই জাস্ট এতটুকু থাকবে। দেন আমরা এই বিমগুলো হবে গ্রেড বিমগুলোকে সিলেক্ট করে নিলাম। হয়ে গেল। এখন আমরা অ্যাসাইন ফ্রেম সেকশন, অ্যাসাইন ফ্রেম সেকশনে যাই, এগুলোকে আমরা জিবি করে দিলাম, জিবি 12, সবগুলো জিবি 12 হয়ে গেল। গ্রাউন্ড ফ্লোরে দেখতে পাচ্ছেন। নাও আমাদের মডেল ইজ রেডি, মডেল করে ফেলেছি। আমরা নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে আমরা মেজারমেন্ট ফ্লোর করতে হয়, মেজারমেন্ট ফ্লোর করতে হয় এই ভিডিওতে ইনশাআল্লাহ। ততদিন আমাদের সাথে থাকবে।